ওই দিনটাকে আপনাদের ঘরে সিংহের মতো বেরোতে হবে, সিংহ পুরুষের মতো বেরোতে হবে। সামনে কোনো খরগোশ শিয়াল আসলে কেউ যেন বাদ না যায়, সব কটাকে চেকে চেকে দেখে নিতে হবে। কেননা আমাদেরকে অনেক লুটেছে এরা, আমাদেরকে অনেক ক্ষতি করেছে এরা, অনেক আমাদের ঘরে টেনে টেনে কলিকাতা ভরিয়েছে এরা। আরে কলিকাতা তো হাফ লোক ভরায় ভাঙর ক্যানিং, কলিকাতার তো হাফ লোক যায় ভাঙর ক্যানিং এর লোক, কলিকাতার লোকের পেটের খাবার দেয় ভাঙর ক্যানিং এর লোক, কলিকাতার লোকের সমস্ত পয়সা পায়খানা গুলো যাচ্ছে ভাঙর ক্যানিং এর বুকের ওপর দিয়ে। সব সহ্য করেছে, তথাপিও ভাঙরের বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য এখানে একটা হসপিটাল হলো না, ভাঙরের মেয়েদের চিকিৎসার জন্য এখানে একটা হসপিটাল হলো না, ভাঙরের মায়েদের চিকিৎসার জন্য এখানে একটা হসপিটাল হলো না। যদি আমার হসপিটাল একটা হচ্ছিল সেটাকে টিএমসি চলে না বিক্রি করে দিয়ে টাকা লুটে পুটে খাচ্ছে। ভাইয়েরা আমার, আমার প্রিয় দেশবাসী, আমার বাংলা ভাষাভাষী মানুষ, দেশবাসী হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি একজন ভাই, সবার কাছে আমি একজন সন্তান সমতুল্য। আর মুসলিমের কাছে আমি কিন্তু আপনাদের মাথার তাজ। একটাবার এই ভাইটাকে বিশ্বাস করা যাবে, একটাবার এই দেশবাসীটাকে বিশ্বাস করা যাবে। আজ আমার অত্যন্ত বুকে ব্যথা লেগেছে। আরে যে মাতৃভাষার জন্যে আজকে এমন করে ছজন জীবন দিল, রক্ত ঝরিয়ে দিল, শহীদ হয়ে গেল। আজকে বাংলায় এমন একটা সরকার পেলাম, এ অপদার্থ জালিম চোর চিটিংবাজ গাদ্দার ধোঁকাবাজ চাল চোর আমফানের টাকা চোর, এই সরকার এর ক্ষমতা কি করে হলো মাতৃভাষা দিবসকে বন্ধ করার চেষ্টা? এর জবাব বাংলার মানুষকে দিতে হবে, ঠিক না বেঠে? তোর এত বড় সাহস হলো কি করে? তুই পুলিশের পাওয়ার দেখাবি? পুলিশ তোর বাপের কিনা গোলাম নয়, পুলিশ তোর বাপের চাকর নয়, পুলিশ এই বাংলার জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ চলে, ঠিক না বেঠে? আজ পুলিশকে এরা হুমকি দিচ্ছে। আর একটা দুঃখের কথা শোনাবো আপনাদের। ভাই, পুলিশ আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলুন। বন্ধু। কতটা বন্ধু? আমরা রাত্রিরে ঘুমাই, তারা চোর দুষ্কৃতীর হাত থেকে আমাদের জন্য নিরাপদে রাস্তায় পাহারা দেয়। এই বন্ধুকে কেউ যদি ভোটের জন্য ব্যবহার করে, বন্ধুর পাশে দাঁড়িয়ে সেই গাদ্দারদের জবাব দেবো, ঠিক না বেটি? আমরা শুনেছিলাম অমিতাভ দাদার কথা শুনেছিলেন না? অমিতাভ দাদা মধ্যম গ্রামে বাড়ি। সেই দাদার সবে কিছুদিন হয়েছিল বিবাহ, একেবারে হালকা বয়স দাদার, পুলিশ অফিসার। সেই দাদা তাকে এই রাজ্যের সরকার বিমল গুরুংকে ধরতে পাঠালো। আর বিমল গুরুং এর ক্যাডার বাহিনীর হাতে এত অস্ত্র আছে যে অস্ত্র আমার প্রশাসন বন্ধুদের কাছে এই জালিম গাদ্দার গুলো দেয়নি। বেচারি হুকুম তাই ধরতে গেল। ধরতে যাওয়ার পরে আমার সেই বিমল গুরুং, আমার সেই পুলিশ অফিসার দাদাটার বুকটা চিরে গিয়ে গুলিটা বেরিয়ে গেল। আমি ধোঁকাবাজ নয়, আমি সত্যি দেশকে ভালোবাসি। এই গাদ্দাররা আজকে সেই গাদ্দারকে নিয়ে, বিমল গুরুংকে নিয়ে আজকে আমার বাংলায় ঘুরছে। এই বাংলায় সেই বিমল গুরুংকে নিয়ে এসে এই মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে জোর করে তাকে পাহারা দিয়াচ্ছে। কেন? বিমল গুরুং এর হাতে 15টা সিট কম বেশি আছে, সেটাকে জিতবে বলে মমতা ব্যানার্জি তার রাজ্যের পুলিশকে খুন করলো, যে তার সাথে হাত মিলাচ্ছে। এই মমতা আর নয়, এই গাদ্দার সরকার আর নয়, এই পুলিশের দুশ্মন সরকার আর নয়, ঠিক না বেঠি? ভাইয়ের আমার, আপনাদেরকে বেশি সময় দেবো না, কারণ রোদে কষ্ট হচ্ছে।
তবে মনে রাখবেন, এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই যে কেসটা হয়েছিল বিমল গুরুং দাদার, এই কি বলে অমিতাভ দাদার পক্ষে, সেই কেসটাকে নাকি রাজ্য সরকার উইথড্র করে নিচ্ছে। অর্থাৎ কেস বিমল গুরুং এর নামে রাখবে না। কেন? বিমল গুরুং আগামী দিন 15 থেকে 16টা সিট দিদিকে জিতাবে বলেছে। যারা পুলিশকে খুন করিয়ে গদি দখল করতে চায়, তারা তোমার আমার মতো আম মানুষকে মেরে দিয়ে গদির সিংহাসনে যাওয়ার স্বপ্ন আছে না নাই? তাই তো এরা বারবার বলছে খেলা হবে। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা খেলোয়াড় অনেক দিন আর নয়, আমরা আর খেলা হবার পক্ষে নয়, আমরা আম্পায়ার রেফারি হব। ভুল দেখবো লাল কার্ড দেখিয়ে গ্যালারির বাইরে ফেলে দেবো। আমরা খেলা নয় চাকরি চাই, খেলা নয় কর্ম চাই, খেলা নয় অধিকার চাই, খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার চাই, খেলা নয় প্রকৃত স্বাধীনতা চাই, খেলা নয় পুলিশদের বুলেট প্রুফ জ্যাকেট চাই, খেলা নয় পুলিশদের 50-60 দিনের ছুটি চাই, খেলা নয় পুলিশদের ঘরে নিজ জেলাতে ডিউটি চাই, খেলা নয় প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও চাকরি চাই, খেলা নয় প্রত্যেকটা বাড়িতে রাত্রিরে যেন না খেয়ে কেউ সময় প্রত্যেকের পেটে খাবারের ব্যবস্থা চাই, খেলা নয় আমার বাংলায় শিল্প কল কারখানা চাই। যার দিতে পারবে না, অনেক খেলেছিস মা বোনেদের ইজ্জত নিয়ে, অনেক খেলেছিস যুবকদের খুন নিয়ে, অনেক খেলেছিস বাপকে এতিম করে, বাচ্চাকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে। আর খেলতে দেবো না, হকি ব্যাট নিয়ে গ্যালারির বাইরে মারবো এবারে। ঠিক না বেঠিক? ভালো স্লোগান একটা তুলেছে, শুধুমাত্র ইয়ং ছেলেদের ঘরে খেপাবার জন্য। শুনে রেখে দাও যুবকরা, মস্তিতে আর নেচো না। আমার সোনার ভাই, আমার বাংলা ভাষাভাষী ভাই, আমার হিন্দু হোক, দলিত হোক, দলিত আদিবাসী হোক, যেই হোক, টুপি দেখে পেট ভরবে না, তিলক দেখে পেট ভরবে না। পেট ভরাতে গেলে কর্মসংস্থান চাই। তাই টুপির বিরোধীও নয়, তিলকের বিরোধী নয়, যার মধ্যে মানবতা আছে, যে গরিবের কথা ভাববে, তার পাশে আমাদের দাঁড়ানো দরকার, এটাই বলে যায়। তো ভাইয়েরা আমার, আজ মনে রাখবেন, এই বাংলার বুকে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে আসছি। আজকে সেই মাতৃভাষাকে নিয়ে যে বিষয়টা বলতে গিয়ে চলে গেলাম, সেটা হলো এটাই, হঠাৎ করে বলল এখানে তো হবার কথা ছিল, আর একটা জায়গায় হবার কথা ছিল, সেটা হলো চীনা পার্কের অফিসার রোডে, সেখানে হবার কথা ছিল। বলেছিল হবে হবে, হঠাৎ করে দেখে বলল দুদিন আগে হবে না, হাইকোর্ট করা হলো। হাইকোর্ট সোমবারে ডেট দিয়েছে, আজ রোববার তো মাতৃভাষা দিবস, তাহলে সোমবার ডেটলে কি করব? তাই ভাবলাম অন্য কোন জায়গায় দিন। তারা বলল রাজারহাটে বাস স্ট্যান্ডে হবে, তাই হবে। আবার ডেকে বলছে ওখানে 2টো থেকে হবে না, সকাল 10টা থেকে করতে হবে। আমি বললাম তাই হবে, সকাল 10টা কেন? আপনি সকাল 6টাতে দেন, ওতেই সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি যখনই দেবেন তখনই হবে। দ্বিতীয় নম্বর, ওখান থেকে আবার অ্যারেঞ্জমেন্ট করে বলা হলো সিটি সেন্টারের উল্টো দিকের মাঠে। আমি বললাম তাই হবে। আবার আমাকে ফোন করা হচ্ছে, আমার ছেলেরা বলছে ওখানে নয়, এমন করে বলে একটা জায়গা আছে ওখানে হবে। আমি তাই হবে, যখন বলবে তখন হবে। ওই এলাকার ওসি সাহেব তিনি দাঁড়িয়ে থেকে ওই জায়গাতে দেখিয়ে দিল, আপনার যতক্ষণ মন যাবে সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত প্রোগ্রাম করুন। আজকে সকাল 9টায় মাইকলা যখন মাইক বাঁধতে গেছে, ওই যে আজকে যিনি মাইক বেঁধেছে, ভাই ওর পেটের জন্য ব্যবসা করছো তো নাকি? হ্যাঁ, ওর পেটে লাঠি মেরে এ শয়তানগুলো বলছে খেলা হবে।
ওইখানে যে মাইক বানতে এলো সে বেচারির মাইকে তার ফার ফেলে দিল, তাকে দুটো চড়চাবড় মেরেছে, সে বেচারি জানলে পালিয়েছে, তার ব্যবসায়ী লস করলো। যারা ব্যবসায়ী লস করে, গরিবের পেটে লাথি মারে, ওদের গদিতে আমরা লাথি মারতে পারবো? এই হচ্ছে টোটাল ব্যাপার। আজ প্রমাণ হতে আর বাকি রয়েছে যে আমার বাংলার বিরোধী সরকার, গণতন্ত্রের বিরুদ্ধে সরকার। এবং আপনারা হয়তো অনেকে বসে বসে ভাববেন সব ঠিক আছে, বিজেপি চলে আসবে। আমি আপনাকে বলে দিই, প্রকাশ্য রাজপথের উপরে রোড বন্ধ করে বিজেপি প্রোগ্রাম করছে, তার বেলায় বাধা হয়নি। এখন কেউ একজন বলতে পারে যে মিনাখাতে কয়েকদিন আগে কোন একজন বিজেপির গাড়ি ভেঙেছে। বন্ধু ভাইরা আমার, ভালো তার বোঝার চেষ্টা করেন। এই জন্যই তো বড় প্ল্যান করে আপনাদের ঘরে শিক্ষা থেকে পিছিয়ে রেখেছে। এই চিন্তাটাই তো আপনাদের মাথায় নাই। আরে যত রুখবে তত হাইলাইট হবে, ঠিক না ঠিক? আজকে মিনাখাতে যাদেরকে রুখলো, মূলত রুখার মাধ্যম দিয়ে সেই ভাঙচুর করে ন্যাশনাল সব জায়গায় এবং বাংলার অলিতে গলিতে প্রমাণ করে দিল। কেন প্রমাণ করলো? ওই এলাকায় যারা মারলো তাদের নাম মুসলমান। অতএব মুসলমান বিজেপিকে মারছে। বিজেপি গ্রামে গ্রামে বলবে, জানো আমরা রাম মন্দির করেছি বলেই মুসলমানরা আমাদের ঘরে মারে, জানো? ভোটটা লিবার সুবিধা হবে না? হবে না। এই জন্য মারলো ওখানে। যদি রুকারি দরকার ছিল তাহলে আমতলাতে রুকলে না কেন? কেন সিরাকলে গিয়ে রুকলে? সিরাকলটা হলো মুসলিম এলাকা, ওখানে মারলে ন্যাশনাল টিভিতে বক্তব্য হবে মুসলমানরা মারছে। আর আমডাঙ্গায় মারলে, আমতলাতে ওখানে অভিষেকের একদম অফিস আছে, ওখানে মারলে টিএমসির বদনাম হবে। অতএব টিএমসি মারেনি, বিজেপিকে মুসলমান মেরেছে। এই প্রমাণটা বিজেপির করা সুবিধা এই টিএমসি গভর্নমেন্ট করে দিচ্ছে, যাতে করে হিন্দু ভাইদের কাছে গিয়ে বিজেপি বুঝাতে পারে মুসলমান আমাদেরকে মারছে একটাই কারণে, আমরা রাম মন্দির করেছি বলে। তাহলে বিজেপিকে বাংলায় শক্তপোক্ত করছে কে? আজকে অনেকে বলে আপনি বিজেপির ব্যাপারে অত বলেন না কেন, যতটা আপনি দিদির ব্যাপারে বলেন। একটা কারণে বলি না, বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, জেনে গেছি, তাই ওর নিয়ে মাথা ঘামাই না। কেন? ওকে ভোটও দেবো না, ও এলে রেডিও থাকবো। কিন্তু এ নাটক করছে ঘুমটা টুমটা দিয়ে, এই মুনাফেকের বিরুদ্ধে, তাই বেশি বলি। কারণ এই গাদ্দারটাকে চিনানো দরকার সবাইকে, যে ঘুমটা দিয়েছে কেমন শয়তানি করছে দেখ। কথা বুঝে আসছে না? নাই। আজকে আমাকে কেউ প্রশ্ন করছে, আপনি এরকম ভাবে বলছেন আর আপনি গাড়ি নিয়ে ঘুরছেন, আপনার কোনো পাহারাদার নেই, আবার বুলেট প্রুফ কাজ নয়, হ্যাঁ নাই তেন নাই। আমি দৌড় বাবু, যদি এক আব্বাস সিদ্দিকীর মারাতে 6 জন মরা যদি আন্তর্জাতিক ভাষাটা চান্স পায়, আর এক আব্বাস সিদ্দিকীর মরাতে যদি 1 লক্ষ আব্বাস সিদ্দিকী বাংলায় তৈরি হয়ে যায়, আমার জন্য মরা তাহলে ফরজ হয়েছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এক আব্বাস সিদ্দিকী মরাতে যদি আব্বাস সিদ্দিকী গুলো জাগে, এগুলো তো এখনো জাগছে না, এদেরকে তো ঘুম পড়িয়েছে না? জেগে গেছো? আর কারা জেগেছো একটু হাত তোলো। আর কারা জেগেছো হাত তোলো। জেগে গেছো? উঠে দাঁড়িয়ে পড়ো তো দেখি। জেগে গেছো? জেগে গেছো? আর ঘুমবে না তো? তাহলে আমার সাথে সাথে বলো, আমি যেটা বলবো বলো। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। ভিক্ষা নয়, অধিকার চাই। ভিক্ষা নয়, অধিকার চাই। আজ থেকে আমরা শপথ নেব, তাহলে আর আমরা কারো লাঠিয়াল হয়ে কাজ করব না। আমরা মালিক হব, কারো কারখানার গোলাম আর হতে রাজি নয়। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই মাতৃভাষা দিবসে যে 6 জন বীর পুরুষ রক্ত দিয়ে আমার মাতৃভূমির বাংলা ভাষার গর্ব, সেই ভাষাকে যারা সংগ্রামী করে বাঁচিয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতিতে তারা পৌঁছে দিয়েছে, সেই বীর পুরুষদের
সেদিনও ছিল 21 তারিখ, আর সামনে বিধানসভাটা হলো 21 তারিখ। তারা বাংলা ভাষা বাঁচিয়েছে, আমরা বাংলার মা বেটিদেরকে বাঁচাবো, বাংলার গরিবকে বাঁচাবো, বাংলার আদিবাসীকে বাঁচাবো, বাংলার দলিতকে বাঁচাবো, বাংলার শিক্ষিত সমাজকে বাঁচাবো, বাংলার বেকারদের কর্মসংস্থান দেবো, বাংলার বেকারদের করে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসবো, বাংলার ছেলে মেয়েদের শিক্ষা দেবো, এডুকেশন দেবো, তাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার বানাবো, এবং হিন্দু ভাইদের জন্য কি বলে দেবত্ব সম্পত্তি ফিরিয়ে আনবো, এবং আদিবাসীদের জন্য পৌর দপ্তরের টাকা ফিরিয়ে আনবো, আর মুসলমানদের জন্য ওয়াকফ সম্পত্তির টাকা ফিরিয়ে আনবো। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। এই শপথে আপনাদের কাছকে বিদায় দিলাম। ভুলে যাবেন না তো? 5,000 বিক্রি হবেন না তো? 500 টাকায় বিক্রি হবেন না তো? আপনাদের বুতে 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 যদি কেউ হুমকি টুমকি এবারে দেয় আজ থেকে, সেইগুলোকে চিহ্নিত করুন। চিহ্নিত করে যখন খিদে পাবে, ফাঁকাই ফাঁকাই খিদে পাবে, ফাঁকাই ফাঁকাই খিদে পাবে, হরহরে স্টিম জার্মানি কুপ্তা খাওয়াবেন। হরহরে স্টিম জার্মানি কুপ্তা জানেন তো? আলু ভর্তার ডাল, কিন্তু সুযোগে, কেন সবার সামনে খাওয়ালে লোক বেশি ভিড় হয়ে যাবে, কজনকে খাওয়াবেন? গরিব মানুষ। কথা বুঝেছেন? যে কটা খিদে পাচ্ছে দেখবেন ঘেউ ঘেউ করছে খিদের চোটে, একটুখানি ঠিক করে নেন। কেন? আমি অনেক সবর করেছিলাম, আমি ভেবেছিলাম এরা হয়তো ভুল করছে, ঠিক সময় হলে হয়তো এরা পরিবর্তন হবে। আজ যখন আমার মাতৃভাষা দিবসকে এরা রুখলো, তখন বুঝতে আর বাকি নেই এরা হলো গাদ্দার। এরা কারা? গাদ্দার। অথবা এই গাদ্দারদের আর মাফ নাই, ঠিক না বেটি? আজ আমি আপনাদের ঘরে বলে যাই, 2021-এ ভাঙড় বিধানসভায় যদি আইএসএফ এর ক্যান্ডিডেট আমি যাকে দাঁড় করাবো, সেটা আব্বাস সিদ্দিকী মনে করে তাকে ভোট দিয়ে যদি জয় দেন, নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, আমার ক্যান্ডিডেটকে জিতিয়ে দাও, অধিকার নিয়ে ইজ্জতের সঙ্গে মাতাম বাঁচার রাস্তা দেখিয়ে দেবো। বাস, অনেক কষ্ট করেছেন আর নয়। আমার সাথে সবাই বলেন ভারতবর্ষ। আপনারা বলুন জিন্দাবাদ ভারতবর্ষ, ভারতবর্ষ। মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস, ভারতবর্ষ। হিন্দু দলিত আদিবাসী সবার ঐক্য, হিন্দু দলিত আদিবাসীর মতুয়ার ঐক্য, বাঙালিদের ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষ। আজকের দিনের মতো আপনাদের বিদায় দিচ্ছি। 23 তারিখ একটু যেতে হবে, কি গো যাবেন তো? রাস্তায় আটকালে শোনেন ভাই, রাস্তায় ঘেউ ঘেউ করে, এই কঞ্চি দিয়ে কি মারা যায়? কামড়ে নেবে। অতএব এইগুলো একটু মোটা করুন। কুকুর কামড়াতে আসলে, কামড়া যদি আসে, নিরীহ কুকুর হয়, তাকে গলায় বেল দিয়ে ঘরে নিয়ে মানুষ করবো খনি। যদি মানুষ হয়ে যায় পাশে বসাবো পরে, আর যদি ঘেউ ঘেউ করতে থাকে এই লাঠিগুলোকে একটুখানি। কথা বুঝে আসছে না? নাই ভাইয়ের আমার, 23 তারিখে, 23 তারিখ 12টায় শিয়ালদা স্টেশন থেকে র্যালি হবে। ওই র্যালিতে আমি হাঁটবো। আমার সাথে আমার ভাইয়েরা পায়ে পা মিলাতে পারবেন? আরে অনেক তো কষ্ট করেছেন, আর 2 মাস খাটাতে যদি সারা জীবনের মতো যদি গরিবি থেকে উঠার রাস্তা থাকে, 2 মাস আর কষ্ট করতে পারবেন না? কষ্ট করতে পারবেন না? তাহলে আজকে কেন অঙ্গীকারবদ্ধ হন, প্রশাসনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। কিন্তু আমার কাছে রিপোর্ট আছে, আপনাদের ভাঙড় ক্যানিং এলাকায় কিছু গুন্ডা, তারা পুলিশের এবং মিলিটারি ড্রেস কিনেছে, তারা রাত্রিরে ওই ড্রেস পরিয়ে ভাঙা গাড়ি দিয়ে গ্রামে গ্রামে ঢুকিয়ে মানুষকে হুমকি টুমকি দিচ্ছে। প্রতিটা গ্রামে পাহারাদার নুকিয়ে নুকিয়ে পাহারা দেবেন, নুকিয়ে নুকিয়ে। আর পাহারা যারা দেবেন হাতে কিছু পানি রাখবেন। কি পানি বুঝেলেন? পাহারা দেবেন, হাতে কিছু পানি রাখবেন। কি পানি বুঝেলেন? অতএব
যদি কেউ পুলিশ ইউনিফর্মে আসে তিনাকে জিজ্ঞাসা করবেন আপনি পুলিশ, আপনার আইডি কার্ড দেখান। আইডি কার্ড যদি না থাকে তাহলে ওই রাত্রি যখন এসেছে একটুখানি তাহলে চোর 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 চোর। ভালো থাকেন, সুখে থাকেন। আবার আমি আপনাদের কাছে আসবো ভাঙরে, ক্যান্ডিডেট তুলে দেখাবো যেটা আব্বাস সিদ্দিকী। কিন্তু আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম কবে? 23 তারিখে। কখন? গাড়ি করে গেলেও শিয়ালদায় যে দাঁড়িয়ে যাবেন, গাড়ি রেখে দেবেন, ড্রাইভারে কন্ট্যাক্ট রাখবেন, গাড়ি চলে যাবে ধর্মতলায়, আপনারা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা হাঁটবো। কথা বুঝে আসছে? কেন আমরা যে সংহতি যাত্রা শুরু করেছি কৃষক বন্ধুদের জন্য। ভাঙড় তো কৃষক এলাকা। আজকে দিল্লিতে কৃষকের বিরুদ্ধে আইন হচ্ছে না, দিল্লিতে লড়াই চলছে। যে কৃষকের বিরুদ্ধে আইন হয়েছে ওই আইনের পক্ষে কি মমতা ব্যানার্জি আইনের বিরুদ্ধে কোনো কথা বলেছে? আরে যখন এক জায়গায় বসেছিল লোক পাঠিয়েছিল, পাঠায়নি। অতএব এদের নাটকটাকে বুঝুন। ভালো থাকেন, সুখে থাকেন। এখন আমার সঙ্গে কেউ মুসাফা করবেন না, যেতে দেবেন। আশপাশে যত হিন্দু গরিব ভাই আছে, যত দলিত আদিবাসী হিন্দু গরিব ভাই আছে, সবার সঙ্গে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে যোগাযোগ করবেন। এবং মাইকে বলে যাচ্ছি ৭৪ বছর কোনো মুসলমান সিএম হয়নি, ৭৪ বছর কোনো মুসলমান ক্ষমতার মধ্যে। তাহলে আপনার আজও গরিব কেন? আমরা লুটেছি, এটা ভাবতে হবে। টুপি দেখবেন পাশের দিকে গিয়ে দেখুন, টুপিটা আমার ধর্মীয় পছন্দ, কিন্তু আমার মনের মধ্যে আছে আপনি আমি এক বাবা এক মায়ের ছেলে, পৃথিবীর সর্বপ্রথম বাপ সর্বপ্রথম আপনি এক ভাই এক বাপ এক মায়ের ছেলে, আমরা কেউ অস্বীকার করতে পারবে না। অতএব এই ফিকশন ভুলে গিয়ে আসুন এই ভাঙরটা আপনারা আমাকে পুরস্কার হিসেবে দেন, আমি আপনাদের অধিকার দেবো, ইজ্জতের সাথে বাঁচার স্বাধীনতা দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা দেবো। কথা দিয়ে গেলাম, আপনারা ভাবতে পারবেন না একটা এমএলএর কতটা ক্ষমতা হয়। অনেক কিছু বললাম, ব্যথা নিয়ে যাচ্ছেন। আমি আবার বললাম রাজনীতি করার আমার কোনো দরকার ছিল না, কিন্তু আমি না নামলে বাকি সবাইকে জেলে ভরা দিচ্ছিল। আমি নেমেছি বলেই বামফ্রন্ট পতাকা তুলতে পেরেছে, আমি নেমেছি বলেই কংগ্রেস পতাকা তুলতে পারছে, আমি নেমেছি বলেই সবাই কথা বলতে পারছে। তার আগে সব ঘরে ঢুকেছিল। তাহলে আমি দেখলাম আমি না বললে এ এক নায়কতন্ত্র করছে আর লোকের উপরে জুলুম করছে। এর সাথে আমার ব্যক্তি কোনো রাগ ছিল না, কিন্তু মিথ্যা কথা বললো কেন? কেন বললো ফুরফুরায় ৭৫ কোটি দিয়েছি? কেন বললো ফুরফুরায় রেল হয়ে গেছে? এই মিথ্যা 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 কেন বলবে? মুসলমানদের ৯৯% কাজ হয়েছে, কেন ঘুমটা দিয়ে মুসলমানের কাছে যাবে আর আমার হিন্দু ভাই থেকে আমার থেকে আলাদা করবে? এই ষড়যন্ত্র দেখে আমি বুঝতে পেরেছি এর বিরোধী করাটা এটা আমার ইমানি দায়িত্ব, তাই করছি। আপনাদেরকে সাথ দিতে হবে। বিদায় নিলাম, আগামী দিন আবার কথা হবে। ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থভাবে যাবেন, গাড়ি ঘোড়া আস্তে আস্তে চালাবেন। কেন আপনারা হলেন আমার সব থেকে আপন, আপনারা আমার সুখে দুঃখের সাথী। আমি বলে যাচ্ছি আবার, আমি কিন্তু নেতা হব না, আমি আপনাদেরকে নেতা বানাবো। আর আপনারা ভাববেন না যে আমাদের ভাইজান মনে হয় জিতার পর আর কাছে যেতে পারবো না। একবার জিতে যায় তারপরে দেখবেন আবার আপনাদের এলাকায় এসে বাবারা সব হবে। আমি সব জায়গায় থাকবো। মমতা যদি পুজোও দিতে পারে আর সিএমও হতে পারে, সে তার ধর্মীয় কাজ করছে, অসুবিধে নাই। তাহলে আমি আমার ধর্মীয় কাজও করব আর গরিবদের ঘরে নেতা মন্ত্রী বানাবো, অসুবিধা কোথায়? কথা বুঝে আসছে? আমাদেরকে কোন ঠেসা করা হচ্ছে লাঠিয়াল বানাবে বলে। কেন আমি চোখ খুলে দিয়েছি, লাঠিয়াল আর হওয়া যাবে না, মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে কোথায়? এখন শুনছি নাকি কার বাড়ি সিবিআই গেছে, কোথায় নাকি কে কি বলে ভাইপো সিবিআই গেছে। কি ব্যাপার? সিবিআই কি খালি খামায় কার বাড়ি যায় নাকি? নিশ্চয়ই কিছু খবর আছে। এইবারে যার ভরসাতে তোমার এলাকায় যারা দাদাগিরি দিচ্ছিল ওদেরকে তো আগে বলেছিলাম সুধরে যা, ইনকাউন্টার হয়ে যাবি, সুধরাচ্ছিল। এবারে কি হবে? মেন মাথা যদি কান ধরে টানে তো মাথা চলে আসবে, যদি তুলে নেয় এগুলোর দশা কি হবে? হ্যাঁ, অতএব আজকে দিনে আবার বলে যাচ্ছি, একটা নার ভাঙর ক্যানিং এর রিপোর্ট পাই আমার ছেলের উপরে আঘাত দিয়েছিস, সাথে তো লোবো না, কমসে কম মাফ করে দেবো, মারবো না। এরপরেও যদি না শুধরাস তোর কপালে কিন্তু জানবি বিপদ আছে। কেন আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না,
আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বিদায় নিলাম। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যখনই এসেছি আপনাদের ছেড়ে যেতে পেরেছি, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা করে চালিয়েছি, কি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনারা অনেকক্ষণ রোদে বসে আছেন। ভালো থাকেন, আমার কথা শোনেন। আজকের বিষয়টার উপরে খেয়াল করে শ্রদ্ধার সাথে এ করলাম। মণিপুরে সরকার করলো কে? মণিপুরে সরকার বানালো কে? কার সহযোগিতা নিয়ে? টিএমসি। জানেন না? কেননা ওখানে কংগ্রেস জিতেছিল, বিজেপি হেরে গিয়েছিল, সিট কম পড়েছে, দিদিমণি সাপোর্ট করেছে, বিজেপিকে জিতে গেছে। এই হলো দিদিমণি। চিনতে পাচ্ছেন? আজকেই মাইক থেকে বলে যায়, দিদি আমাকে ঘাটাবেন, আমি সিদ্দিকুল্লাহ নয়, আমাকে ঘাটাবেন, আমি বরকতি নয়, আমি হলাম মুস্তফা জানের রহমতের গোলাম। আমাকে যত ঘাটাবে তত গরম হয় আমি। অতএব তোমার যত পাওয়ার আছে সব পাওয়ার দিয়ে দেখে নাও, আপনার আজও 1000 রাস্তায় কোন মায়ের লাল থেকে রুকে দেখিয়ে দাও দেখি। অতএব একে রুকা সম্ভব নয়, কারণ মদিনাওয়ালা খেয়াল রেখেছে আমাকে, বলে দিয়ে গেলাম। আর মদিনাওয়ালা এদেরকেও ভালোবাসে, ওদেরকেও ভালোবাসে, ওদেরকেও ভালোবাসে। কেন? মানুষের জন্য তিনি এসেছিলেন। তাই মদিনাওয়ালা যখন আমি, তাই মদিনাওয়ালা শিখিয়েছে মানুষের সেবা করো। তাই মানুষ যে পিছিয়ে আছে তার সেবা করব। সেই সেবার জন্যে ভালো 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 নেতা তৈরি করব। আর নেতার লাগামটা আমার হাতে রাখবো। দেবেন তো? ভাইকে দেবেন তো? ছেলেকে দেবেন তো? থ্যাংক ইউ। ভালো থাকেন, সুখে থাকেন। আপনারা আস্তে আস্তে ঘরে যান। কোন তর্ক কারো সঙ্গে করবেন না। একটা দিন আমরা সব পাওয়ার লাগাবো, ভোটার দিনে। কেউ মশাবা করবেন না। হ্যাঁ বলুন। হাত মিলাবেন, কেউ হাত মেলাবেন না। আর যেতে যেতে খেয়াল রাখুন, আগামী 23 তারিখ, আগামী 23 তারিখ বেলা ঠিক 12টা শিয়ালদা স্টেশন সংলগ্ন শপিং মলের সামনে আমরা জমায়েত করব। আমাদের প্রাণপ্রিয় ভাইজান আমাদের সঙ্গে থাকবে। ওখান থেকে আমরা মিছিলে হাঁটবো। গাড়িগুলো আমাদের ধর্মতলায় গিয়ে আবার মিছিল শেষে তুলে নিয়ে যে যার গন্তব্য চলে যাবে। প্রত্যেকটা বুথের সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাইকে শোনার জন্য অনুরোধ করছি, 23 তারিখ যেন প্রত্যেকটা বুথ থেকে গাড়ি বার হয়, প্রত্যেকটা বুথ থেকে যেন জমায়েত হয়। এই দায়িত্ব আপনারা নেবেন। কাল দিনটা আপনাদের হাতে আছে। প্রত্যেক বুথে বুথে খবর করেন। প্রত্যেক বুথে থেকে আমাদের বন্ধুরা, সাথীরা, সমর্থকরা যেন কলকাতার রাজপথে ওই দিনটাকে আপনাদের ঘরে সিংহের মতো বেরোতে হবে, সিংহ পুরুষের মতো বেরোতে হবে। সামনে কোনো খরগোশ শিয়াল আসলে কেউ যেন বাদ না যায়, সব কটাকে চেকে চেকে দেখে নিতে হবে। কেননা আমাদেরকে অনেক লুটেছে এরা, আমাদেরকে অনেক ক্ষতি করেছে এরা, অনেক আমাদের ঘরে টেনে টেনে কলিকাতা ভরিয়েছে এরা। আরে কলিকাতা তো হাফ লোক ভরায় ভাঙর ক্যানিং, কলিকাতার তো হাফ লোক যায় ভাঙর ক্যানিং এর লোক, কলিকাতার লোকের পেটের খাবার দেয় ভাঙর ক্যানিং এর লোক, কলিকাতার লোকের সমস্ত পয়সা পায়খানা গুলো যাচ্ছে ভাঙর ক্যানিং এর বুকের ওপর দিয়ে। সব সহ্য করেছে, কদাপিও ভাঙরের বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য এখানে একটা হসপিটাল হলো না, ভাঙরের মেয়েদের চিকিৎসার জন্য এখানে একটা হসপিটাল হলো না, ভাঙরের মায়েদের চিকিৎসার জন্য এখানে একটা হসপিটাল হলো না। যদি আমার হসপিটাল একটা হচ্ছিল সেটাকে টিএমসি চলে না, বিক্রি করে দিয়ে টাকা লুটে পুটে খাচ্ছে। ভাইয়েরা আমার, আমার প্রিয় দেশবাসী, আমার বাংলা ভাষাভাষী মানুষ, দেশবাসী হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি একজন ভাই, সবার কাছে আমি একজন সন্তান সমতুল্য।
আর মুসলিমের কাছে আমি কিন্তু আপনাদের মাথার তাজ। একটাবার এই ভাইটাকে বিশ্বাস করা যাবে, একটাবার এই দেশবাসীটাকে বিশ্বাস করা যাবে। আজ আমার অত্যন্ত বুকে ব্যথা লেগেছে। আরে যে মাতৃভাষার জন্যে আজকে এমন করে ছজন জীবন দিল, রক্ত ঝরিয়ে দিল, শহীদ হয়ে গেল, আজকে বাংলায় এমন একটা সরকার পেলাম, এ অপদার্থ জালিম চোর চিটিংবাজ